এ যেন তুঘলকি কাণ্ড। একজন মুক্তিযোদ্ধার পিত্তথলি অপারেশন হয়েছে 2008 সালে, কিন্তু মেডিকেল রিপোর্টে বলা হয়েছে তার পিত্তথলি ঠিকঠাক আছে। চ্যানেল 24 এর অনুসন্ধানে বেখালিপনার এমন উদাহরণ মিলেছে অ্যাপোলো হাসপাতালের রিপোর্টে। শীর্ষ নামজাদা হাসপাতালের এমন অসতর্কতায় দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে শঙ্কা জানিয়েছেন মুক্তিযোদ্ধা জহিরুল কবির। আর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন এটি দণ্ডনীয় অপরাধ। নাহিদ হোসেনের অনুসন্ধানী রিপোর্ট। জহিরুল কবির, বয়স 61, ভারতের দেরাদুনে প্যারা কমান্ডো প্রশিক্ষণ নেয়া মুক্তিযোদ্ধা, যিনি সম্মুখ সমরে হটিয়েছেন বহু পাক সেনা, অবদান রেখেছেন লাল সবুজের পতাকা প্রতিষ্ঠায়। 2008 সালে পিত্তথলি বা গল ব্লাডারের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলে ধরা পড়ে বড় আকারের পাথর। 2008 সালে গল ব্লাডার জাপান ফ্রেন্ডশিপ বাংলাদেশে, ওখানে অপারেশন করা হয়। গল ব্লাডার অপারেশন করলে সাধারণত পিত্তথলি ফেলে দিতে হয়। তার পরবর্তী পর্যায়ে বিভিন্ন সময় করা হয়েছে, করার পর দেখা গেছে যে গল ব্লাডার নাই, কারণ অপারেটেড আসে লেখা। আরো অনেক শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসা চলতে থাকে তার। 2013 সালে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের একটি আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন রিপোর্টে দেখা যায় গল ব্লাডার ইজ নট ভিজুয়ালাইজড হিস্টরি অফ কোলিসিস্টেক্টমি, অর্থাৎ তার গল ব্লাডার নেই। অন্য একটি সমস্যা নিয়ে এই মুক্তিযোদ্ধা শরণাপন্ন হন দেশের অন্যতম খরুচে হাসপাতাল অ্যাপোলোতে। গত জানুয়ারিতে ডাক্তার জুলফিকার হায়দারের পরামর্শে করেন আল্ট্রাসাউন্ড, কিন্তু রিপোর্ট দেখেই তো চক্ষু চরক গাছ। এও কি সম্ভব? অ্যাপোলো হাসপাতালের রেডিওলজি স্পেশালিস্ট ডাক্তার সৈয়দ খালিকুজ্জামানের সই করা রিপোর্টে বলা হয় গল ব্লাডার ইজ নর্মাল ইন সাইজ উইথ নো এভিডেন্স অফ ক্যালকুলাস, ওয়াল থিকনেস ইজ নর্মাল, নো পেরিকোলিসিস্টিক ফ্লুইড ইজ ফাউন্ড। কিন্তু যার গল ব্লাডারই নেই তার সবকিছু নর্মাল হয় কিভাবে? শতভাগ নিশ্চিত হতেই চ্যানেল 24 এই মুক্তিযোদ্ধাকে নিয়ে যায় ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সে। সেখানকার রিপোর্টেও স্পষ্ট করে বলা হয়েছে গল ব্লাডার ইজ নট সিন, অর্থাৎ তার পিত্তথলি নেই তা নিশ্চিত। যে হাসপাতালে লাখ টাকার খেলায় মেলে চিকিৎসা, সেখানকার রিপোর্টের এমন দশায় মুক্তিযোদ্ধা জহিরুল কবির মর্মাহত তো বটেই, শঙ্কিত দেশের চিকিৎসা ব্যবস্থার হাল নিয়ে। তো এরকম অ্যাপোলোর মতো একটা ফার্স্ট ক্লাস হসপিটালে যদি এরকম গ্রস মিস্টেক করে, তবে সাধারণ হসপিটালগুলো কি দুরবস্থা, এটা চিন্তা করে আমি খুব শঙ্কিত। যুদ্ধ দেশের জন্য করে তো উইন করছি, এখন নিজের সঙ্গে যুদ্ধ করে পারছি না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম, যিনি দেশের বিভিন্ন জায়গায় ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে নিয়মিত অভিযান পরিচালনা করেন, তিনি বলছেন এটি সুস্পষ্টভাবে দণ্ডনীয় অপরাধ। যিনি আসলে এই টেস্টটি করেছেন তিনি আসলে এই টেস্টটি করতে জানেন না বলে আমাদের কাছে মনে হয়েছে, কিন্তু যে অর্গানটি নেই সেই অর্গানটিকে যখন বলা হচ্ছে যে এটি স্বাভাবিক রয়েছে, তখন কিন্তু আসলে এই সমস্ত প্রতিষ্ঠানের রিপোর্ট নিয়ে কিন্তু আমাদের সন্দেহ জাগে, বা এদের অথেন্টিসিটি নিয়ে কিন্তু সন্দেহ জাগে যে আসলে কতগুলি টেস্ট তারা করে দিচ্ছে, কতগুলি টেস্ট তারা না করে দিচ্ছে, এবং এটি নিশ্চয়ই একটি দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। তো এটা কমিটিতে পাঠানো হচ্ছে, ওরা রিভিউ করে আপনাকে জানাবে, দায়িত্ব দেওয়া হচ্ছে। ওখানকার যে ডিপার্টমেন্টাল হেড আছে, আচ্ছা, আমাদের যে বিডি, ও বিডি থেকে যোগাযোগ করবে মানে বিজনেস ড্রোন থেকে। আচ্ছা, তবে এরপর বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা।